সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো চিকেনটা ধুয়ে এনে রেখেছি। আর এদিকে আলু কেটে নিচ্ছিলাম আর মশলাটাও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো কত সবজি পাঠিয়েছে। তো সবজিগুলো এখনও বের করা হয়নি। তো ভাবছি যে রান্নাটা বসিয়ে নিই, তারপর আর কি সব কিছু বের করে ফ্রিজে রাখবো। আর এদিকে দেখো কত বড় বড় আম, এগুলো হচ্ছে ফজলি আম। তো এখন এই আমটাই আর কি সবাই খায় দেখি। তো এই আমটা এনেছে, তো 4টে আম এনেছিল, 3টে ছিল কাঁচা আর একটা ছিল পাকা। তো রেখে দিলে 2-1 দিনের মধ্যে আর কি পেকে যাবে। আর এদিকে দেখো এই যে মাংসটা ধুয়ে রেখেছি আর এই যে মশলাটাও করেছি। আজকে না শুকনো লঙ্কা দিইনি, মশলাতে কাঁচা লঙ্কা দিয়েছি। তো সে কারণের জন্য কালারটা ওরকম হয়েছে। আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো এমনি গোটা শুকনো লঙ্কা না দিইনি। আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আমি যখনই মাংস রান্না করি তখন আলুর পরিমাণটা একটু বেশিই দিই, কারণ আমরা সবাই আলু খেতে খুব ভালোবাসি, বিশেষ করে মাংসর আলুটা। তারপর দেখো এদিকে মাংসটা কষাচ্ছিলাম, কষাতে কষাতে আর কি একটু মানে মশলা ছিটে এসে আমার হাতে লেগেছিলো, সে কারণের জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এই করি, যখন কোনো তেল ছিটে আসে বা গরম কিছু ছিটে আসে আমি সঙ্গে সঙ্গে লবণ জল দিয়ে নিই, তাহলে আর কি ওই ফোসকাটা পড়ে না। তো এদিকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে আর কি মানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এই সাইডে এই কড়াইতে আর কি একটু গরম জল বসিয়ে দেব, কারণ গরম জল দেব তরকারিতে, তাহলে আর কি তাড়াতাড়ি হবে আর ভালোও হবে। কারণ আমি আগেও দেখতাম, মানে বিয়ের আগেও দেখতাম যে যখন মা রান্না করতো তখন ওরকম গরম জল করে রাখতো, গরম জল দিত, তাতে তরকারির টেস্টটাও আর কি ভালো হয়। তো এই সাইডে গরম জল বসিয়ে নিচ্ছি আর এদিকে মাংসটা কষাতে কষাতে আমার গরম জলটাও হয়ে যাবে। তো আর কি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর কে কে কষা মাংস খেতে ভালোবাসো, তো আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু নিজে রান্না করলে সেরকম একটা ভালো লাগে না, ওই এক পিস খাই। কিন্তু এমনি যদি আমার মা রান্না করে বা এমনি কেউ রান্না করে তাহলে আবার একটু মানে বেশি ভালো লাগে। কিন্তু নিজে রান্না করে সে কষা মাংস খেতে না মানে ভালো লাগে না, তখন মনে হয় যে ছেলেকে দিই, তারপরে আমার জায়ের ছেলে শুভ আছে ওকে দিই, মানে এই মনে হয়। তারপর দেখো তরকারিটা হয়েও গেছে, তরকারি ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেব, আর একটু ঝোল শুকোবে, তারপর নামিয়ে নেব। আর আজকে করছি হচ্ছে বেগুন ভাজা। আর আগে বেগুন ভাজা বেশ ভালোই লাগতো, কিন্তু এখন জানি না কেন ভালো লাগে না। এখন আমি অনেক জিনিস আমি খেয়াল করেছি যে আগে আমি খুব ভালো খেতাম, কিন্তু এখন ভালো লাগে না। আবার কিছু কিছু জিনিস আছে যে আগে খেতামই না, সেইগুলো আবার ভালো লাগে মোটামুটি। কিন্তু যেসব জিনিস ভালো লাগতো সেসব না আস্তে আস্তে জানি না কেন আমার ভালো লাগছে না। আগে নিরামিষ বা ঘন্ট জিনিসটা, ঘন্ট বলতে ওই ঘ্যাট যেটা বলে, তো খুব ভালো লাগতো। আমি 2 দিন পর পরই আর কি রান্না করতাম, কিন্তু এখন না রান্না করলে খেতেই পারি না। তো আগে তোমাদের বলেও ছিলাম আগে যে আমার মাছ মাংস থেকে নিরামিষ তরকারিটা বেশি ভালো লাগে, কিন্তু এখন জানি না কেন ওরকম লাগে। তো এরকমটা হয়েছে কেন। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো কালকে আর ভিডিও করা হয়নি, কালকে ওই রান্না বান্না করে অনেক বাসন জমে গেছিলো, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে না আর ভিডিও করার মুডই ছিল না, কালকে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সে কারণের জন্য ভাবলাম যে ঘরের কাজগুলো পরেই করি, আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, কারণ বেলা হয়ে গেলে আবার আশেপাশের লোক বলবে এত বেলায় ঘুম থেকে উঠে এখন উঠোন ঝাড়ু দিচ্ছে। তো সে কারণের জন্য ভাবলাম বাইরের কাজটা আগে সেরে তারপর ঘরের কাজগুলো করি। এখনও ঘরটাও ঝাড়ু দিইনি, তো অন্যান্য দিন আগে ঘর ঝাড়ু দিয়ে উঠোনটা ঝাড়ু দিই, কিন্তু আজকে পুরো উল্টো। তো ভাবছি যে বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো। আর অয়ন আছে হচ্ছে বাইরে, বাইরে না আমার জায়ের ঘরে ছিল, তো অতটা মনে নেই। তো হয়তো শুভর সঙ্গে খেলা করছিল, কারণ ওর সঙ্গে বেশি টাইম থাকে অয়ন, ওর সঙ্গেই বেশি খেলা করে। আর এদিকে দেখো আমি বিছানা গোছাতে গিয়ে কী যে ভাবছিলাম বসে বসে। আর কদিন ধরে এরকমটাই হচ্ছে, যখনই কাজ করতে আসবো তখনই এই চিন্তা ওই চিন্তা মাথার মধ্যে ঘোরে। তো গাইস কদিন ধরে ব্লগ শেয়ার করছি না কি শেয়ার করছি নিজেই বুঝতে পারছি না। তো এরকমটা হয় জানো তো, ওই 1 সপ্তাহ 10 দিন এরকম মানে ব্লগ ভালোই দেয়া হয়, তারপরেই না মানে কদিন এরকম থাকি যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ব্লগ বানাতে ইচ্ছা করছে না। তো এরকমটা হয়ে যায়, আবার যদি 3-4 দিন পরে আবার ঠিক হয়ে যায়। তো এরকমটা হয়ে যায় আমার, জানি না কেন এরকমটা হয়। তো বিছানাটা গুছিয়ে নিলাম, এখন আর কি ঘরটা ঝাড়ু দেবো। আর আজকে উঠোনটা আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো তারপরে আর কি বিছানাটা গুছিয়ে এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো চলো রান্নাঘরে তোমাদের একটা জিনিস দেখাই। তো দেখো এই যে জলের ড্রামটা, এটা না মানে ফুটো হয়ে গেছে, জানি না কোথায় ফুটো হয়ে গেছে, আমি নিজেও জানি না।
তো এতটা জল ছিল, এতটা জল ছিল। কালকে রাত্রে আমি বোতলগুলো ভরেও রাখিনি, দেখো পুরো ফাঁকা আছে বোতল, এই যে তারপর ওইদিকে ফাঁকা আছে, তো ভরেও রাখিনি, এতটা জল ছিল। সকালে উঠে দেখি এতটা জল। আর জল কি হয়েছে জানো, জল দেখো সব নিচ দিয়ে পড়েছে, দেখো এই বস্তাটা তো পুরো ভিজে গেছে, আর জল পুরো ভেতরে চলে গেছে, দেখো কি অবস্থা। এখন এইগুলো পরিষ্কার করতে হবে, আমি এতক্ষণ না খেয়ালই করিনি। তো এই যে আমি যখন রান্নাঘরে আসলাম সব এঁটো বাসনগুলো বের করতে, তখনই আর কি দেখলাম এই অবস্থা। তো যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করব, মানে ওই জলটা পরিষ্কার করব, তারপর বাসনগুলো ধুয়ে নেব। বাসন রেখে এসেছি কলপারে, আর এখন তো প্রায় ওই 9টা বেজে গেছে। এখন তো সেই সকালে যেই জলটা দেয় টাইম কলে, সেই জলটা তো মানে পাইনি, মানে পেয়েছিলাম তখন আর কি ভালো লাগছিল না, ভেবেছিলাম যে পরে বাসনগুলো ধোবো, মানে জল ভরে রেখে পরে বাসনগুলো ধোবো। তো এখন আর কি ধুয়ে নিয়ে আসবো। আর 8টার সময় তো জল চলে যায়, 6টার সময় আসে আর 8টার সময় চলে যায়, আবার 12টার সময় জল আসবে। 12টায় এসে দুটোই যায়, আবার বিকালে আসে, রাত্রে আসে। তো ওই জলে আর কি সব কাজবাজ করা হয়। তো এই আর কি, তো এরকমটা হয়, জানি না কেন এরকমটা হয়। শরীর কিন্তু ঠিকই আছে, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করছে না, করবো নিজেই বুঝতে পারছি না। আর আজকে তো হচ্ছে শুক্রবার, তো হাটবার। তোমাদের দাদাভাই তো সেই ভোর 4টের সময় উঠে চলে গেছে দোকানে। তো যখন আর কি তোমাদের দাদাভাই যায় এই শুক্রবারটা, তো তখন আমি 4টের সময় উঠি, গেটের তালা খুলে দিই, তারপর যাই, তারপর এসে আর কি ঘুমিয়ে পড়ি, আর উঠতে বেলা হয়ে যায়। তো এই আর কি। আর তখন যদি না ঘুমায়, তখন যদি কাজবাজগুলো করে নিই না, তাহলে ভালো হয়, কিন্তু না হয় না ওটা, মানে প্রচুর পরিমাণে ঘুম পায়, তো সে কারণের জন্য ঘুমিয়ে পড়ি। তো এই আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, জানি না কি শেয়ার করতে পারবো, কারণ এরকমটাই হচ্ছে, মানে কাজ করছি, এমন না যে কাজ কোনো কাজই করছি না, কাজ তো করতেই হবে, তাই না? তো কাজ করছি, যেগুলো না করলে নয় সেগুলোই করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো চলো। তো আজকে রান্না করেছি হচ্ছে মশলা পটল। তো অনেক দিন পর রান্না করলাম, আর আমার তো বেশ ভালো লাগে এই মশলা পটল তরকারিটা। তারপরে এইদিকে করেছি হচ্ছে টক ডাল, আমড়া দিয়ে, আমড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তো আমড়া দিয়ে টক ডাল করেছি। আর এখানে আছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর সাথে দুটো পটলও ভেজে নিয়েছি। কারণ প্রথমে না মানে ভাজার মতনই কাটছিলাম পটল, তারপরে ভাবলাম যে অনেকদিন মশলা পটল রান্না করা হয় না, আর মশলা পটল রান্না করলে না মানে বড় বড় পটল হলে ভালো হয়। তো দেখলাম যে বড় বড় পটল মানে আছে, তো মশলা পটলই করি, সে কারণে আর ভাজা করিনি, ওই দুটো কেটেছিলাম, ওই দুটো আর কি ভেজে রেখেছি। আর এইদিকে আমার শ্বশুরমশাইয়ের ভাতটাও বেড়ে নিয়ে এখন আর কি ভাতটা দিয়ে আসবো। তো ভাতটা দিয়ে তারপর এখন চলে এসেছি কলপাড়ে, বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের ভাত আর কি বেড়ে রেখে এসেছি। তো আমার শ্বশুরমশাই যখন যাবে তখন আর কি ভাত নিয়ে যাবে। আর আজকে যেহেতু শুক্রবার, তো বাড়ি আসবে না, আর এখন ওয়েদারটা এরকম না, মেঘলা মেঘলা, তো সে কারণের জন্য বাড়িতে আসে না। তারপরে আবার শুক্রবার তো আরোই আসবে না, যাও বা আসে, তাছাড়া শুক্রবারে তো আসেই না। তো এদিকে আমি বাসনগুলো আগেই মেজে রেখেছি, তো এখন আর কি শুধু ধুয়ে নিচ্ছি। আর রান্না বান্না করার পর সবথেকে বড় দুটো কাজ থাকে, এক হচ্ছে বাসন মাজা, মাজা ধোয়া, আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা। তো এই কাজ দুটো হলেই না মানে কেমন নিজেকে যে এত হালকা লাগে, তো কি বলবো, না হলে ঘাড়ের ওপর কাজ রেখে না ভালোও লাগে না। তো যতক্ষণ কাজগুলো না করি না, ততক্ষণ কেমন যেন ভালোই লাগে না। কাজগুলো হয়ে যাওয়ার পরে নিজেকে এতটা ফ্রেশ লাগে, নিজেকে এতটা হালকা লাগে, তো কি বলবো। তো বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি ঘরে, রান্নাঘরে। তো রান্নাঘরটা এখন আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর যেই টাওয়ালটা আর কি পেতেছিলাম সেটা না মানে ওই তরকারি ভরেছে, ওই ওটার উপরে তরকারি গাবলা টাবলা রেখেছিলাম, তো তার থেকেই আর কি একটু তরকারি ভরেছে। তো ভাবলাম যে তাহলে একটু চেঞ্জ করে নিই, এই যে যেই ওড়নাটা আগে পাতা ছিল সেই ওড়নাটাই আর কি পেতে দিলাম, ওইটা ধুয়ে দেবো। পরে আবার এইটা যখন একটু নোংরা হবে তখন আর কি আবার টাওয়ালটা পেতে দেবো। আর এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, তারপর রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার জিনিস কার না ভালো লাগে বলো তো, আর নোংরা জিনিস তো একদমই আমার পছন্দ না, আমার ভালো লাগে না এরকম মগছালো নোংরা করে রাখতে। আমি ভাবি যে কখন আমি এই কাজগুলো করব, অন্য কাজ করি না করি, কিন্তু এই যে পরিষ্কার জিনিসটা মানে কখন আমি করব সেইটাই আমি শুধু ভাবি। তো যাই হোক, ভালো করে আর কি মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর আর কি অয়নকেও ঘুম পাড়াবো, স্নান করব, নিজেও খাবো, অনেক কাজ আছে। তো গাইজ, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন খুব খিদেও পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের ভাতটা পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি খেয়ে নেব।
তো তারপর আর কি স্নান দান করবো, অয়নকেও ঘুম পাড়াবো, অয়নের স্নান হয়ে গেছে তো অয়নকেও খাইয়ে ঘুম পাড়াবো, তো এইসবই করবো। তো যাই হোক চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এখন তো রোজ ভিডিও মানে রোজ দেবো, মানে যাই হয়ে যাক না কেন ব্লগ রোজ আসবেই। তো যাই হোক চলো ব্লগটা এখনই এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা।